এই আপনি আমি আদম সন্তান, আপনার আমার আদি মাতা আদি পিতাকে বেহেশত থেকে কোন জিনিস বের করে দিয়েছিল? সেটা একটা আল্লাহ পাক নিষেধ করেছিলেন, নিষিদ্ধ বৃক্ষ থেকে খাওয়া, খেলেন। সেই জান্নাতের, যে জান্নাত হলো আমাদের আদি নিবাস, সেখান থেকে মাতা পিতাকে একটিমাত্র অপরাধের কারণে বের করে দেওয়া হলো। আচ্ছা, আজাজিলকে বিশাল রাজত্ব থেকে, বিশাল জগৎ থেকে কোন জিনিস বের করে দিল? আল্লাহ পাকের নাফরমানি থেকে। আল্লাহ পাকের নাফরমানি করার মাধ্যমে হাজারো লাখ বছরের ইবাদত নিমেষেই ধূলিসাৎ হয়ে গেল, বিতাড়িত হলো আল্লাহর দরবার থেকে, এবং সে অভিশপ্ত হয়ে আল্লাহ পাকের দরবার থেকে সেখান থেকে চলে আসতে হলো, বিতাড়িত হতে হলো। আচ্ছা, আপনারা জানেন এই গোটা বিশ্বব্যাপী এক মহাপ্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ সেই বন্যার পানির নিচে ছিল। 6 মাসের অধিককাল সময় গোটা বিশ্ব পানির নিচে ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির একটি অপরাধের কারণে এই শাস্তি এসেছিল। কওমে আদ, যাদের শক্তির খুব দাম্ভিকতা ছিল, মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের থেকে শক্তিশালী দুনিয়ায় কে আছে বলতো? 7 রাত 8 দিন ধরে হু ঝঞ্ঝা বায়ু, ঘূর্ণিঝড় অত্যন্ত কঠিনভাবে তাদের উপরে ছেড়ে দেওয়া হলো। পাহাড় কেটে কেটে যারা ঘর বানাতো, সেই শক্তিশালী জাতি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেল। বিশাল উঁচু লম্বা মানুষগুলো এক একটা লাশ হয়ে পড়েছিল। কোরআনে কারীমে আল্লাহ বলছেন, কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাবিয়া, অসার খরজুর বৃক্ষ, খেজুর গাছের ভিতরের অংশকে ফেলে দিলে যে অবস্থা হয়, সেরকম কাটা কর্তৃত অসার খেজুর গাছ, তার যে দশা হয়, সেই অবস্থা হয়েছিল গোটা জাতি। আচ্ছা, কোন জিনিস কওমে সামুদকে একদিক থেকে ভূমিকম্প আর একদিক থেকে এক মহা আওয়াজ এসে ধ্বংস করে দিয়েছিল? ফাসবাহু ফি দিয়ারিহিম জাথিমিন, বাড়ি ঘরে মুখ থুবড়ে পড়ে রইল। কোন কারণে? অপরাধের কারণে, গুনাহের কারণে। এই একটি অপরাধের কারণেই হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি পুরা এলাকাকে আল্লাহ পাক উল্টে দিলেন। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ বলেন তার উঁচু অংশকে আমি নিচু বানিয়ে দিয়েছি। গভীর রজনীতে হযরতে জিবরিল আমিন এসে ছুরি দিয়ে মানুষ যেমন কেক কাটে, জিবরিল তার ডানা দিয়ে সে জমিনটাকে কেটে ফেললেন এবং আসমানের এত নিকটে নিয়ে গেলেন। তাফসীর কারকরা বলছেন, প্রথম আসমানের ফেরেশতারা স্পষ্টভাবে এই জনপদের মুরগির খোপের মধ্যে, ঘরের মধ্যে যে মোরগ আছে, মোরগে ডাক দিচ্ছিল, আর ফেরেশতারা প্রথম আসমানে বসে শুনছিলেন। এত উপরে উঠিয়ে পুরা এলাকাকে পূর্ণ উল্টো করে ছেড়ে দিলেন। সেখানেই পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত পানি, মৃত সাগর, ডেড সি, মৃত সাগর হয়ে গিয়েছে একটিমাত্র অপরাধে, পুরুষে পুরুষে ব্যভিচারের কারণে। হযরত শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে কোন অপরাধের কারণে জীবন্ত মানুষগুলোকে আগুনের বৃষ্টি দিয়ে পুড়িয়ে ভস্ম করে মেরে ফেলা হলো? মাপে তারা কম দিত। এই কারণে আমার প্রিয় ভাইরা, ফিরআউনের জাতিকে লোহিত সাগরের অতল গহ্বরে ইঁদুরের মতো চুবনি দিয়ে মারা হলো। কি কারণে? অত্যন্ত নিষ্ঠুরভাবে জুলুম করত মানুষের উপরে। আমার প্রিয় ভাইরা, কারণকে পৃথিবীর সবচেয়ে বড় ধনাঢ্যশালী, বিত্তশালী ব্যক্তি, আল্লাহ পাক তাকে যে ইহসান করেছেন, সেই ইহসান করতেই বলা হলো, কিন্তু দাম্ভিকতা দেখিয়ে বলল
আল্লাহ আমাকে দয়া করেন নাই। আমার কমার্শিয়াল জ্ঞান আছে, মানুষের পকেটের পয়সাকে নিজের পকেটে নেওয়ার মতো যোগ্যতা আছে, সেই ভিত্তিতে আমি কামাই করেছি। আল্লাহ আবার কখন দিল? নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তার বাড়িঘর সহ তাকে জমিনের মধ্যে ধসিয়ে দিলাম। আল্লাহর নিয়ামত পেয়ে নাফরমানি করেছিল, অবাধ্যতা প্রদর্শন করেছিল, কৃপণতা করেছিল। এই জন্য আল্লাহ পাক সূরা আনকাবুতের মধ্যে কয়েকটি জাতির আলোচনার শেষে আল্লাহ বলছেন ফাকুল্লান আখাযনা বিযামবি, আমি প্রত্যেককে তাদের গুনাহের কারণে পাকড়াও করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আমি কারো উপরে আমি কোন জাতির উপরে আমি পাথরের বৃষ্টি বর্ষণ করেছি। অমিনহুম মান আখাযাতহু সাইহা, কাউকে মহানাদ এসে, মহা চিৎকার এসে, মহা আওয়াজ এসে পাকড়াও করলো। অমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে ভূগর্ভে ধসিয়ে দিয়েছি। অমিনহুম মান আগরাকনা, কাউকে আমি পানিতে ডুবিয়ে দিয়েছি। আয়াতের শেষে আল্লাহ বলেন ওয়ামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ তো এমনটি নন যে তিনি তাদের প্রতি জুলুম করে এমনটি করছেন। আল্লাহ পাক জুলুম করেননি। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তারা নিজেদের উপরেই গুনাহের কারণে জুলুম করেছিল, সেই জুলুমের শাস্তি তারা পেয়ে গিয়েছে।